পেটে সন্তান নিয়ে মা যদি বেশি বেশি গান শুনে, এই সন্তান বড় হয়ে গানের মাস্টার হয়। মা সন্তান পেটে নিয়ে যদি পর্দার ভিতরে চলে, সন্তান যেখানি হয়, মেধাবী হয়, জ্ঞানী হয়। আর মা সন্তান পেটে নিয়ে যদি বেপরদায় ঘুরে, এই সন্তানের ব্রেইন ঢিলা হয়, বোকা হয়, প্রতিবন্ধী হয়। এটা অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন। এজন্য বাইরা মনে রাখবেন, যুবক সবার আগে যদি একটা সুন্দর সন্তান চাও, নেককার একটা ছেলে যাও, আগে মা, ভালো একটা মা তোমাকে তালাশ করতে হবে। পর্দানিশীন একজন মহিলা, একজন স্ত্রী তোমাকে বুঝতে হবে। কোরআন তেলাওয়াতকারিনী একজন মা তার জন্য আনতে হবে। মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়, দেখবেন মা নামাজে দাঁড়াইলে ছোট্ট শিশুটাও মায়ের সাথে নামাজে দাঁড়ায়। ঠিক কিনা? মা তাসবিহ পড়ে, মা রুকু করে, সিজদা করে, ছোট্ট শিশুটাও রুকু করে সিজদা করে। মা তাসবিহ পড়ে, টুট নড়ে, শিশু বাচ্চাটাও তাসবিহ পড়ে। তো কিসের তাসবিহ? তাসবিহ তো পড়ে না, তাসবিহ তো পড়ে না, মার টুট নড়ে, এজন্য বাচ্চাটাও টুট নাড়ায়। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা মনে রাখবারে, আল্লাহর বান্দা, সন্তানের ব্যাপারে আল্লাহর দরবারে বাপ মার জবাব দিতে হবে সবার আগে। কারণ ঘর হলো তার সর্বপ্রথম বিদ্যালয়, বাপ মা হলো তার সর্বপ্রথম শিক্ষক। ঘরের মধ্যে সন্তান যা কিছু শিশুবেলা থেকে বড় হওয়ার পর এটার আসর থাকে। ঘরের মধ্যে সন্তান যা কিছু শুনে, এটা তার মরণ পর্যন্ত আসর থাকে। কারণ শিশুকালে বাচ্চাগুলির দিল দিমাগ হলো কাদামাটির মতো। কাদামাটির ভিতরে যা খুশি লিখা যায়, মাটি যদি শক্ত হয়ে যায় লিখা যায় না। সন্তানের চোখ হলো ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। চোখ দিয়ে আপনার সন্তান যা কিছু দেখবে ঘরের ভিতরে, সব কিছু চোখের মধ্যে রেকর্ড করে রাখে। কান দিয়ে আপনার শিশু বাচ্চাটা করে যা শুনে, সবকিছু কানের মধ্যে রেকর্ড করে রাখে। যেদিন সে বড় হওয়ার পর সাপ্লাই দেয়, এতদিন পর্যন্ত যা কিছু রেকর্ড করেছে, বড় হওয়ার পরে তাই সাপ্লাই দেয়। এখন যদি আপনার সন্তানের কানের মধ্যে আপনি গান রেকর্ড করান, ঘরের ভিতরে নাটক চলছে, ঘরের ভিতরে সিনেমা চলছে, টেলিভিশনের আওয়াজ চলছে, ছোট্ট বাচ্চাটা বুঝে না, কিন্তু গানের আওয়াজ তার কানে রেকর্ড হয়ে রয়েছে। ছোট্ট বাচ্চা